যেদিন না বাজার আনে সেদিন কিন্তু ঝামেলা একটু বেশি হয়। বাজার আনলে মাছ, মাংস কাটাকুটি এবং সবকিছু গুছিয়ে রাখাটা কিন্তু একটু ঝামেলার ব্যাপারই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকালবেলা কিন্তু নাস্তা বানাইছি, এর মধ্যে কিন্তু আসলে বাজার নিয়ে আসছে। তো এখানে এই যে আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলির যেই মাছ মাংস আর কি ওইটাই। তো আমার ঘরে যাই হোক এই মুরগি, পাঙ্গাস মাছ এবং ডিম এটা কিন্তু একদম কন্টিনিউ থাকা লাগে বাচ্চাদের জন্য। তো আর সাথে আনছিল পাবদা মাছ। তো আসলে মাছ মাংস কিন্তু আনার পরে আমি দেখা গেছে তাড়াহুড়া করে কিন্তু স্কুলে চলে গেছে আমার ছেলে নিয়া। তো বড় মেয়ে আসছিল, বড় মেয়ে কিন্তু কাইটা কুইটা একদম সব কিছু রাখছে। আমি আইসা কিন্তু গুছাইতাছি। মানে শুধু মানে কোচিংয়ের জন্য গেছিলাম আরকি। ১-১.৫ ঘন্টা পরে আইসা তো এগুলা গুছায় রাখলাম। তো আজকে কিন্তু মেয়ে থাকাতে মানে অনেকটাই উপকার হইছে, নয়তো আমার এগুলা কাইটা যাইতে, যাইতে লেট হয়ে যাইতো গা। যেহেতু আসলে এমনিতে যাওয়া হয় না, যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে এই কারণে একটু যাওয়া আরকি। তো আইসা কিন্তু তাড়াহুড়া করে আবার একদম সবকিছু গুছাই নিছি রান্নার জন্য। তো এখানে যে মিষ্টি কুমড়া ভাজি করবো চিংড়ি মাছ দিয়া, তারপরে মাংস রান্না করবো আর হচ্ছে পাঙ্গাস মাছও রান্না করবো। তো আমার ছেলেমেয়ে যেহেতু পাঙ্গাস মাছ এবং ফার্মের মুরগি অথবা ডিম এর ৩ টার একটা কিন্তু ঘরে থাকতেই হয়। তো ওদের জন্য কিন্তু এগুলা সবসময়ই ঘরে রাখা লাগে। আর আমরা মাঝে, মাঝে দেখা গেছে ছোট মাছ রান্না কইরা ছেলেমেয়ের বাবা আবার দেখা গেছে ডিম যাই একটু খাইবো, তবে মাছ, পাঙ্গাস মাছ অথবা মুরগি কিন্তু একদমই খায় না। তো মাঝে, মাঝে ছোট মাছ আনে আরকি। তো সাথে পাবদা মাছ আনছিল। তো ওইটা রান্না করি আরকি। তো এখানে যে মিষ্টি কুমড়া দিয়া পাঙ্গাস মাছ মানে আমার ছেলেমেয়ে এতটা পছন্দ করে, আমার মনে হয় যে গরুর মাংস ওরা এত পছন্দ করে খায় না। তবে মিষ্টি কুমড়ার সাথে কিন্তু একটু চিনি দিতে হয়। তো কিন্তু খায়। তো ওই যে উঠানোর আগে একটু জিরার গুঁড়া দিলাম। আর মিষ্টি কুমড়া তরকারির মধ্যে জিরার গুঁড়া না দিলে আমার একদমই ভালো লাগে না। তো এখন মাংসটা রান্না করব। তো তেলের মধ্যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাইজা কিন্তু মাংসের পিসগুলা দিয়ে দিলাম। তো পিসগুলো একটু বড়, বড় করে রাখছিলাম। কিছুক্ষণ ভাইজা তারপরে রান্না করবো আরকি। আর যেকোনো সব বাচ্চারাই দেখবেন মাংসের সাথে কিন্তু আলুটা খুব পছন্দ করে। তো আমার ছেলে-মেয়েও পছন্দ করতে সাথে ২ টা আলু কাইটা দিছিলাম। দিয়া ভালোভাবে আলু আর মাংসটা কিন্তু ভাইজা তো এক, এক করে সবগুলা মসলা দিয়ে তারপরে কষায় নিছি আরকি। তো কষায় আসলে মাংস একদম শুকনা, শুকনা করেই রান্না করি, তেমন ঝোল রাখি না। একদম ঝোলটা কমায় নিছিলাম। তো এখন আবার দেখা যাচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করবো। তো এখানে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভাইজা আর মিষ্টি কুমড়া কিন্তু আমার মেয়ের গাছে মানে গাছের মিষ্টি কুমড়া আরকি মেয়ে নিয়ে আইছে। তো আসলে আমি খোসাসহ কখনোই কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খাই নাই। তবে বিভিন্ন পেজের কিছু রান্না আছে দেখলাম, আর যেটা চোখে পড়ে ওইটা কিন্তু আমি একটু কইরা খাওয়ার চেষ্টা করি। তবে আমি এই যে আজকে বাজিটা করছিলাম সত্যিই খুব মজা হয়েছিল কিন্তু বাজিটা। তো আপনারা একদিন ট্রাই করবেন। আর যেইটা একটু মানে ছোট আরকি, যে মিষ্টি কুমড়াটা ছোট। তো সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়া কিছুক্ষণ ভাইজা তারপরে নামাই নিবো আরকি। তো আসলে অনেক ঝামেলা কইরা কিন্তু দেখা গেছে রান্না-বান্না করি, তারপরে সাথে ভিডিও করলে আরো বেশি ঝামেলা হয়। তো আপনাদের দেখার জন্য ধন্যবাদ সবাইকে।